একটা ঘটনা দিলে আপনারা এই উদাহরণটা সুন্দরভাবে বুঝতে পারবেন। হযরত ঈসা আলাইহিস সালাম আপনারা সকলের নাম শুনছেন নি? আমাদের নবীর পূর্বে যে নবী ছিলেন তার নাম ছিল হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি একটি পাহাড়ের মধ্যে একবার উঠলেন, ওঠার পরে তিনি এক জায়গার মধ্যে দেখতে পারলেন সাদা একটি পাথর। সাদা পাথর ঝিকমিক করতেছে, সাদা পাথর ঝিকমিক করতেছে। এবার তিনি ওই জায়গার মধ্যে গেলেন, যাওয়ার পরে তিনি গিয়ে দেখলেন একজন বৃদ্ধা লোক, সাদা দাড়িওয়ালা লোক সেখানে কি করতেছে? ইবাদত বন্দেগী করতেছে। এবার তিনি যখন সালাম ফিরাইলেন, তিনাকে জিজ্ঞাসা করলেন যে হে সাহেব, আপনি এখানে কতদিন ধরে ইবাদত বন্দেগী করতেছেন? তিনি বললেন যে আমি এখানে আজকে নয়, একদিন নয়, 2 দিন নয়, 400 বছর ধরে আমি ওই জায়গার মধ্যে ইবাদত করতেছি। 400 বছর ধরে আমি ওই জায়গার মধ্যে ইবাদত বন্দেগী করতেছি। তিনি তখন বললেন যে আপনি এতদিন, হায় আমি যদি এত সময় যদি আমি ইবাদত বন্দেগী করতে পারতাম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সর্বোচ্চ জান্নাত সেটা আমি পাইতাম। তারপর তিনি বললেন আপনি 400 বছর ধরে ইবাদত করতেছেন। তিনি বললেন যে এমন একটি শেষ জামানার মধ্যে এমন একটি জামানা আসবে, যে জামানার মধ্যে এক রাত্র ইবাদত বন্দেগী করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমার 400 বছরের ইবাদতের চাইতে তার আমলনামার মধ্যে বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সেই রাতটা হলো, মুফাসসিরিনে কেরামগণ বলেন যে সেই রাতটা আজকের রাত, মানে সরাসরি বলেন না, সেই রাতটা হলো আজকের রাত। এই জন্য এখন বলবেন যে হুজুর আজকের দিনে কি 400 বছর 500 বছর মানুষ কি বাঁচা সম্ভব? হযরত ঈসা আলাইহিস সালাম যখন এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় একজন মহিলা বসে বসে কান্না করতেছে। এবার ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আম্মা জান, আপনি কেন কান্না করতেছেন? আপনার কান্নার কারণটা কি একটু জানতে পারি? তিনি বললেন আমার নাতিটা মারা গেছে, যুবক বয়স হয়েছে। বলে আপনার নাতির কত বছর হয়েছিল? তিনি বলতেছেন আমার নাতির মাত্র 1500 বছর